হয়েছি আমি সান্নিক। কালকে রাত থেকে প্রত্যেকের নজর ছিল ইডির অভিযানের দিকে। কোথায় না দিল্লিতে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল, সেই ছবি আমরা দেখেছিলাম। কিন্তু আজকে সকালে আমাদের রাজ্যেও ইডির তৎপরতা। ভোটের মুখে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। এবার ইডি স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী, ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি। সকালেই চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, সকাল থেকে তল্লাশি অভিযানের ছবি তুমি তুলে ধরছো, কিন্তু আমি একটু বর্তমান পরিস্থিতিটা জানতে চাইবো। কেননা ইতিমধ্যেই বোধহয় যে খবর এসছে যে বাড়িতে তিনি নেই, অর্থাৎ চন্দ্রনাথ সিনহা বর্তমানে বাড়িতে নেই। কিন্তু সেখানে যারা ইডির আধিকারিকরা রয়েছেন বা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তাদের বর্তমান অ্যাক্টিভিটি কি? ইতিমধ্যেই কিন্তু তারা বাড়ির মধ্যে প্রবেশ করে গেছেন। আমরা যেমনটা দেখেছি অনুব্রত মণ্ডলের পাশে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের পাড়াতেই যে চন্দ্রনাথ সিংহের যে বাড়ি, সেই বাড়ির মধ্যে কিন্তু আধিকারিকরা প্রবেশ করে গেছে এবং চন্দ্রনাথ সিংহের বাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেই কিন্তু 6 জন আধিকারিক তারা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে এবং ভেতরে কিন্তু তল্লাশি চলছে। আমরা এমনটাও জানতে পারছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কিন্তু বোলপুরের বাড়িতে নেই, তিনি রয়েছেন কোথায় বীরভূমের যে মোড়া রয়ে, সেই মোড়া রয়ে তার গ্রামের বাড়ি, সেখানেই কিন্তু রয়েছে। ইতিমধ্যেই তাকে কিন্তু ফোন করে ডেকে পাঠানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব আসার জন্য বলা হয়েছে, কিন্তু তার আসার অপেক্ষার আগে কিন্তু তার বাড়িতে কিন্তু তল্লাশি শুরু হয়ে গেছে। আমরা যেটা যেমন জানতে পারছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। বেশ, আমরা সেই দিকে নজর রাখছি। চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সকাল 9:10 থেকে 9:15 মধ্যে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা প্রবেশ করেন। সেখানে তারা বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, যদিও বাড়িতে নেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সকালেই পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম তৃণমূলের তরফে তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং মুখপাত্র ডক্টর শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো। পর্যন্ত তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, এরকম একটা জায়গায় তারা তাদের সব থেকে বিশ্বস্ত শাখা সংগঠন সিবিআই এবং ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিব্রত করার যে পরিকল্পিত চক্রান্ত বিগত কয়েক বছর ধরে চালাচ্ছে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও তাদের সেই কাজের ধারা অব্যাহত রয়েছে। বিজেপির অঙ্গুলীকরণে চলে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিংপিন প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া সত্ত্বেও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে না। যে ইডি অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে পরিকল্পিতভাবে সারা দেশে বিরোধীদের বিরুদ্ধে এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ব্যবহার করা হচ্ছে, সেটা বুঝতে আর কারোর বাকি নেই। ভোট ঘোষণার আগে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে, তখন পাল্টা বিজেপির তরফে কি বলা হলো। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা, তিনি কি বলেছিলেন শোনাবো। সিপিআই দেখবে পৌঁছচ্ছে, সেখানে কি খালি হতে পেয়েছে, কিছু তদন্তের দরজা খোলা, কিন্তু তা যদি না হয়, কিছু যদি পাওয়া যায়, তাহলে তো যাবেই। তদন্তকে ফেস করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব নিয়ে তো কেজরিওয়াল দিয়েছিলেন মহামান্য আদালতে, আদালতের নির্দেশে এবং আদালতের অবজারভেশনে, আদালতেরকে সাক্ষী রেখেই কালকে কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে কেজরিওয়াল। সুতরাং এই প্রতিহিংসার তত্ত্ব বলে কোনো লাভ নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কাছে আমি আরও একবার যাব। ইন্দ্রজিৎ, এই একটা প্রসঙ্গে যে প্রশ্নটা সবার আগে সামনে আসে, যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগে আমরা বারংবার তৎপর হতে দেখেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, কিন্তু এই চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তার অবধি পৌঁছানোর ক্ষেত্রে কি কি সূত্র কাজ করেছে বলে মনে করা হচ্ছে? কেননা তার কাছে হঠাৎ আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গেল কেন, কি জানা যাচ্ছে? গ্রামের বাড়ি বীরভূমের পুরাণের কলমপুর গ্রাম, সেখানে তিনি রয়েছেন। জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা তৃণমূলের কোর কমিটি গঠন করেছেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্দ্রজিতের। আমরা চেষ্টা করছি ইন্দ্রজিতের সঙ্গে যোগাযোগ করার, কেননা যে জায়গায় আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তৎপরতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। তারা বাইরের অংশে নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়ে রয়েছেন।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইন্দ্রজিৎ। আমি ইন্দ্রজিতের কাছে আরো একবার যাবো। ইন্দ্রজিৎ, তোমাকে যে প্রশ্নটা আমি করছিলাম মূলত, যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে আমরা এর আগেও বারবার ইডিকে তৎপর হতে দেখেছি, কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি কেন, মানে কোন সূত্রে তার কাছে আজকে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো, আমরা যেটা জানতে পারছি, চন্দ্রনাথ সিংহের যে বাড়ি, সেই বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু বিশিষ্ট যে নিয়োগ নিয়োগ পাশাপাশি প্রাইমারি যে নিয়োগ, সেই নিয়োগ মামলাতেই কিন্তু তারা এসেছে এবং তাদের তল্লাশি চলছে। যদি এখনো বিষয়টি স্পষ্ট নয় কোন নিয়োগ দুর্নীতির মামলায় তারা ইতিমধ্যে তার বাড়িতে এসেছে এবং তার বাড়িতে তল্লাশি চলছে, যদিও তাকে কিন্তু দেশে পাঠানো হয়েছে। তিনি কিন্তু বোলপুরের যে নিচপতির যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তিনি নেই এবং তার না থাকার জন্য তিনি রয়েছে মোড়া রয়ে, এবং তাকে দ্রুত রেখে পাঠানো হয়েছে, ফোন কলের মাধ্যমে রেখে পাঠানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব বোলপুরের যে নিচপতির বাড়ি, সেই বাড়িতে বেশ, আমরা সেই দিকে নজর রেখেছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে। সেইখানে যদিও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বাড়িতে নেই, তিনি মুরারইতে রয়েছেন, সেখানে নির্বাচনী প্রচারে বর্তমানে তিনি রয়েছেন। তার মধ্যেই তার বাড়িতে আজকে 9টা 10-15 নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করেন। থ্যাংক ইউ। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ ইডি হ্যাঁ হ্যাঁ। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শুধুমাত্র বোলপুরে নয়, তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যের 5 জায়গায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তল্লাশি অভিযান চলছে কলকাতা সহ একাধিক জায়গায়। ইডি তল্লাশি লেকটাউন, চেতলা, বিভিন্ন জায়গাতে চোখে পড়ছে। বিভিন্ন জায়গায় লেকটাউন, চেতলার মতো বিভিন্ন জায়গায় ইডি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি। সৌরভের কাছে যাব। সৌরভ, এই যে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে, যাদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে তাদের পরিচয়টা জানতে চাইবো এবং তাদের সঙ্গে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগসূত্র কি তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে? একেবারেই দেখো সান্দিক, গত 6 মাস ধরে যেই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই জায়গা থেকে একাধিক ব্যক্তির কিন্তু ইতিমধ্যেই নাম উঠে এসছে, যার মধ্যে এই মুহূর্তে সবথেকে যেটি বড় খবর, অর্থাৎ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গেছে এবং সকালে লেকটাউন, চেতলা সহ আরও 5 জায়গায় একযোগে কার্যত ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে নেমেছেন। এবং চেতলা এবং লেকটাউনে যেই দুজনের বাড়ি গেছেন, দুজনেই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত এবং সেই জায়গা থেকে টাকা ম্যানিপুলেট হতে পারে বলে ইডি মনে করছে এবং সেই জায়গা থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যেমনটা গেছে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, যে গত 6 মাস ধরে যেই তদন্ত তারা চালাচ্ছে সেই জায়গা থেকে বারবার নাম উঠে এসেছে চন্দ্রনাথ সিনহা এবং বিভিন্ন রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ বিভিন্ন ক্যান্ডিডেটের রেকমেন্ডেশনের ক্ষেত্রে এই চন্দ্রনাথ সিনহার কাছ থেকে রেকমেন্ডেশন এসছে, এমনটাই কিন্তু ইডির তদন্তে উঠে এসছে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর। সেই মর্মে আজকে একযোগে কার্যত কলকাতায় 5 জায়গায় এবং চন্দ্রনাথ সিনহার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একযোগে কিন্তু অভিযান চালাচ্ছে। ধন্যবাদ সৌরভ।